হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলেই বাড়িতে কম বেশি করে গোপাল ঠাকুরের নিত্য সেবা করে থাকি, তার জন্মোৎসব জন্মাষ্টমীর পালন করে থাকি। তাই আজকে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল শ্রীবল্লভ। এই মিষ্টান্ন ভোগ তৈরি করা খুবই সহজ আর অল্প সময় বানানো যায়। 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। রথযাত্রা উপলক্ষেও এই মিষ্টি ভোগ বানাতে পারবেন। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। যেহেতু ভোগ বানাচ্ছি তাই ঘি দিয়েই বানাবো। 2টো লবঙ্গ আর একটা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ আটা। খুব ভালো করে চেলে নেওয়ার পরেই আটা ব্যবহার করবেন। আঁচটা মাঝারিতে করে ধীরে ধীরে ঘিয়ের সাথে এই আটা ভেজে নিতে থাকবো। আরও 2 চামচ ঘি দিলাম, কারণ খুব শুকনো শুকনো হয়ে গিয়েছিল। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত আর কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই আটার মিশ্রণ ভাজা হয়ে গেল। এবার একটা পাত্রে আলাদা সরিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আধা কাপ জল আর দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। স্বাদ অনুসারে চিনি দিলাম, পরিমাণে 45 গ্রাম হবে। আর চায়ের কাপের মাপ করে হলে আধা কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম হবে। চিনি দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার ঘিয়ে ভাজা এই আটার মিশ্রণ দিয়ে দিলাম। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম লাম্পস মানে দলা না থাকে। ছয় থেকে 7টা আমন্ড বাদাম কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা কুচানো কাজু বাদামের ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ঘন হতে খুব বেশি সময় লাগে না। এই দেখুন, এই রকম ঘন হয়ে গেলে আঁচটা বন্ধ করে সঙ্গে সঙ্গে একটা থালায় এই মিশ্রণ ঢেলে দিতে হবে আর সেট করার জন্য রেখে দিতে হবে। চারদিক থেকে এইভাবে একটু চেপে চেপে একটা চৌকো শেপ মতন করে দিতে হবে। গরম থাকতে থাকতেই এটা করতে হবে। এবার কিছু পরিমাণ কুচানো পেস্তা ছড়িয়ে দিলাম, হালকা করে একটু প্রেস করে দিলাম। হালকা গরম থাকতে থাকতেই চৌকো করে কেটে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কাটা হয় তাহলে শেপগুলো সুন্দরভাবে আসবে না আর কাটার সময় ভেঙে যেতে পারে। এবার বেশ 1 ঘন্টা মতন এইভাবে সেট হতে রেখে দিলাম। এই দেখুন, সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। খেতেও খুব ভালো হয়, একবার এইভাবে বানাবেন। তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল শ্রীবল্লভ। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।